আসসালামুয়ালাইকুম। আজকে এমন একটা রেসিপি নিয়ে আসলাম যেটা ফুলকপি আর মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা আপনারা বাসে তৈরি করলে যে কেউই পছন্দ করবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটুকু নিয়েছি আর ফুলকপিগুলো এভাবে টুকরো করে নিয়েছি। আর ফুলকপি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে। তো এখন প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে ফুলকপিগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো ফুলকপিটা এখানে ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আজকের রান্নাটা আমি সয়াবিন তেল দিয়েই করছি। আর আজকে ফুলকপি রান্না করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। এখানে আমি মাছের পিঠের অংশ নিয়েছি, লেজ নিয়েছি, সাথে পেটিও নিয়েছি। এখন এর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ লবণ দিয়ে মাছটা একটু মাখিয়ে নিলাম। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে আমি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি লালচে করার প্রয়োজন নেই, এতে কিন্তু মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো এক পিঠ লাল হয়ে আসলে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটাও ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি এখান থেকে তুলে নিলাম। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে জাস্ট আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের যে একটা কচকচে ভাব আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এর মধ্যে এখন মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2-4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। তো মিনিট খানেক মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি এখানে 6 ফালি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এটা ঝালের জন্য নয়, ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ফুলকপি, টমেটো আর কাঁচামরিচটা আমি মশলার সাথে একটু মিশিয়ে নেব এবং ফুলকপিটাও কিন্তু কষিয়ে নেব। তো সব কিছু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এইভাবে মিনিট খানেক রেখে দিচ্ছি। প্রায় মিনিট খানেক পর ফুলকপিটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি। ঝোল যেরকম চান সেই পরিমাণে অ্যাড করে নেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে সব কিছু একটু আলতো হাতে নেড়েচেড়ে দেব। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। তো ঠিক 2 মিনিট পর ফুলকপিটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি লো আঁচে রান্না করে নেব ঠিক 6 থেকে 7 মিনিট। তো ঠিক 6 থেকে 7 মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন ধনেপাতা কুচি দিয়ে এটা আমি গরম গরম সার্ভ করে নেব। আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সহজে এমন নিত্যদিনের রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।